নিয়ে প্রতিবাদের কণ্ঠ নিয়ে এভাবে ভারতবর্ষে বিভিন্ন মানুষের উপর অত্যাচার হচ্ছে, এভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন সচেতন শিক্ষাবিদ মানুষের পাশে অতন্ত্র প্রহরীর মতন আমাদের সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তাই আমরা স্যালুট জানাই সম্মানীয় ভাইজানকে, তিনি যেভাবে অতন্ত্র প্রহরীর মতন আমাদেরকে পাহারা দিয়ে চলেছেন। ওরা ভারতবর্ষের ঘৃণার দিকে তাকিয়ে রয়েছেন। সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব প্রতিবাদের একটি ভাষা সৈয়দ রুহুল আমিন সাহেব, শুধু তার একটি প্রতীক সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব, শুধু তার একটি প্রতীক সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব। বিহার নেতৃত্বে হলদা থেকে পাঁশকুড়া পর্যন্ত হাজারো হাজারো ছাত্রীরা র্যালি করে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন। জনগণকে এই বার্তা দেয়, যেখানে অত্যাচারিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে সমস্ত মানুষের পাশে তিনি অতন্ত্র প্রহরীর মতো সর্বদা কাজ করছেন। তিনি হচ্ছেন সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব। অল ইন্ডিয়া মাইনরিটির পক্ষ হইতে এই এলাকাবাসী জনগণকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে ভাইজানের পক্ষ হইতে এই এলাকাবাসী আপামর জনগণকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত আইনা কর্মীগণ আজকের ভাইজানের ডাকে সাড়া দিয়ে আজকে রেখেছেন, ভাইজানের পক্ষ হইতে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রথম থেকে যেভাবে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন, প্রতিবাদের একটি নাম সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব। প্রতিবাদের একটি পতাকা, সাদা পতাকা, আইনা পতাকা, যেখানে এই প্রতিবাদ সেখানে এই ভাইজানের দলবল, যেখানে এই প্রতিবাদ করবেন সেখানে এই ভাইজানের কর্মীবৃন্দ অতন্ত্র প্রহরীর মতন ভাইজানের নির্দেশে এগিয়ে চলেছে। আজ হলদা থেকে পাঁশকুড়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটু সরে যাও, হোসেন একটু সরে যাও, অত্যাচার চলছে। কেন্দ্রীয় বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদী ভাষা জানাতে আজকের ঐতিহাসিক চারচাকা র্যালি হলদা থেকে শুরু হয়েছে, পাঁশকুড়া পেছনা হয়ে পাঁশকুড়াতে শেষ হবে। তাই আসুন, এই ঐতিহাসিক চারচাকা র্যালিতে আপনারা অংশগ্রহণ করুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার মানুষকে, এই এলাকারই মানুষ আমাদের সম্মানীয় ভাইজান তিনি অতন্ত্র প্রহরীর মতো সর্বদা আপনাদের মধ্যে পাশে রয়েছেন, সাড়া দিয়েছেন, পাশে থেকেছেন। তাই আজকের এই ঐতিহাসিক চারচাকা র্যালিতে আপনারা আমাদের সঙ্গে সাথ নেন, সঙ্গে পা মিলান। হাজারো হাজারো চারচাকা, হাজারো হাজারো আইনা কর্মী, লাখো লাখো সাধারণ মানুষ আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এগিয়ে চলেছেন। সেই সকাল 9টা থেকে এখনো পর্যন্ত তারা বিশ্রাম নেই, অক্লান্ত পরিশ্রম করে প্রতিবাদীর ভাষা নিয়ে ভাইজানের পিছনে তারা রয়েছেন। তাই অসংখ্য ধন্যবাদ। সংগঠনের পক্ষ হইতে সমস্ত আইনা কর্মীদের প্রশাসনিক কর্তাকে অনুরোধ করবো, আপনি দয়া করে আমাদের এই র্যালিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। অসংখ্য ধন্যবাদ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, তিনারাও আমাদের সঙ্গে সহযোগী হাত মিলিয়েছেন। আজ হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ, দেউলিয়া বাজারের লাখো লাখো মানুষ, তিনারাও আজকে ভাইজানকে স্বাগত জানাচ্ছেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেব সম্মানীয় ভাইজানকে আজকের লাখো লাখো মানুষ, হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো গাড়ি তাদের হেডলাইট জ্বালিয়ে ভাইজানকে স্বাগত জানাচ্ছেন। আজকের ভাইজান প্রতিবাদী ভাষা নিয়ে, প্রতিবাদীর কণ্ঠ নিয়ে হলদা থেকে পাঁশকুড়া পর্যন্ত চারচাকা র্যালি আয়োজন করেছে। একটি কথা, সেটা যে প্রতিবাদ, কিসের প্রতিবাদ? সংখ্যালঘু মানুষের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, তারই প্রতিবাদে প্রতিবাদ সভা। যেভাবে জীবনদায়ী ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনারা দেখছেন লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, তারই প্রতিবাদে আজ এই প্রতিবাদী সভা। ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে যায় তাদের প্রতি যেভাবে অমানবিক অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, জখম হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের প্রতিবাদে প্রতিবাদী কণ্ঠ নিয়ে আজ পথে নেমেছেন সৈয়দ রুহুল আমিন সাহেব সম্মানীয় ভাইজান। তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের নয়নের মণি, আমাদের পথপ্রদর্শক, আমাদের দিশারি, আপনাদের এগিয়ে নিয়ে যাবার খান্ডারি। তাই আমরা লাখো লাখো মানুষ, হাজারো হাজারো মানুষ আজকের এত রৌদ্র উপেক্ষা করেও আমরা ভাইজানের সঙ্গে রয়েছি, ভাইজানের পাশে রয়েছি। এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পতাকা তলে আমরা আজ 16 বছর কাজ করে চলেছি। অসংখ্য অসংখ্য মানুষের জন্য ভালোবাসা নিয়ে আমাদের সম্মানীয় ভাইজান সামনের দিকে এগিয়ে চলেছেন। পিছাড়ো হাজারো হাজারো আইমা কর্মী, সাধারণ মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। রাস্তার দুধারে হাজারো হাজারো মানুষ ভাইজানকে স্বাগত জানাচ্ছেন। আসুন, এই প্রতিবাদী কণ্ঠ
এই প্রতিবাদী কণ্ঠকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, যেখানে অবিচার হবে, সেখানে একটি নাম সম্মানীয় ভাইজান, সততার প্রতীক সম্মানীয় ভাইজান, নিষ্ঠার প্রতীক সততার ভাইজান, প্রতিবাদের কণ্ঠ সম্মানীয় ভাইজান। তিনি সামনের দিকে এগিয়ে চলেছেন রাজপথে। তিনি হাজারো হাজারো কর্মী সমর্থকদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছেন। সম্মানীয় ভাইজানকে আমরা সংগঠনের পক্ষ হতে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তিনি এভাবেই তিনার প্রতিবাদী কণ্ঠ রাজপথের ময়দানে আজকে তিনি আমাদের মধ্যে উপস্থাপিত করেছেন। আমরা তার অক্লান্ত পরিশ্রমী সৈনিক, আমাদের অক্লান্ত পরিশ্রমের ভাইজানের নির্দেশে, ভাইজানের ভালোবাসায় আমরা সকাল থেকে আজ ভাইজানের সঙ্গে রয়েছি। আগামী দিনেও আমাদের অঙ্গীকার থাকবে, আমরা ভাইজানের পাশে থাকবো। এই সমতার প্রতীককে নিয়ে, এই ভালোবাসার প্রতীককে নিয়ে আইমা সংগঠন হুজুর কেবলার দেখানো পথ দিয়ে, হুজুর কেবলার লাগানো গাছ দিয়ে আমরা এই সংগঠনকে কাল কিয়ামত পর্যন্ত আমরা জারি রাখবো। তাই আসুন একে একে এই প্রতিবাদী কণ্ঠে আমরা কণ্ঠ মিলাই, প্রতিবাদী কণ্ঠে আমরা রাস্তায় নামি। প্রতিবাদ হবে যেখানে আইমা সংগঠন, সেখানে যেখানে অন্যায় হবে ভাইজান, সেখানে যেখানে অন্য বিচার হবে আইমা কর্মীবৃন্দ, সেখানে যেখানে অত্যাচার হবে ভাইজানের নির্দেশে আইমা কর্মীবৃন্দ, সেখানে ধরুন আজকে ধরুন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের ঐতিহাসিক কার র্যালি, এই র্যালি এই পূর্ব মেদিনীপুরের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক भाई जाएंगे चलो 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 घुरिए रख रहा है घुरिए रख रहा है चलो
লাগছে, বেজে যা। चलो টানো একটু ফাঁকাগুলো টানো। चलो 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 गाड़ी गाड़ी चला হোসেন বাবু গাড়ি চালাচ্ছে, পেজে লাইভ হচ্ছে। হোসেন বাবু গাড়ি চালাচ্ছে, সাবিরকে বলে দাও।
হোসেন দা বাইক চালাচ্ছে, সাবিরকে বলো, সাবিরকে। লাইভ হচ্ছে ভাইজানের কি চলবো তো, এক জায়গায় এতক্ষণ থাকলে হয়? লাইভ হয়নি। লাউনি এরকম টার্নিং লোক লাই দাঁড়িয়ে আছে। लाइव गाड़ी है भाई।
এগিয়ে এসেছেন এগিয়ে চলেছেন। আসল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাইজানের তাকে আমরা সহায় অসহায় নিপীড়িত অত্যাচারিত নিষ্পেষিত নির্যাতিত মানুষের পাশে একটাই সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যার সততার প্রতি সম্মানী ভাইজান তিনি আজকের সামনের দিকে এগিয়ে চলেছেন। আর কর্মীদের সঙ্গে তিনি অতন্ত্র প্রহরীর মতন তিনি পাহারা দিয়ে চলেছেন। আমরা লাখো লাখো কর্মীবৃন্দ আজ ভাইজানকে অনুসরণ করে আমরা তাদের পিছনে থেকেছি। ভাইজানের নির্দেশ মোতাবেক তিনি অতন্ত্র প্রহরীর মতন আমাদের পাহারা দিয়ে চলেছেন। হাজারো হাজারো মানুষ নির্যাতিত নিপীড়িত নিঃশেষিত অবহেলিত বঞ্চিত মানুষের একটি প্রতীক একটি নাম সততার প্রতীক সম্মানীয় ভাইজান তিনি সামনের দিকে এগিয়ে চলেছেন। তিনি হাজারো হাজারো কর্মী নিয়ে লাখো লাখো কর্মী নিয়ে অজস্র জনগণের ভালোবাসা নিয়ে পাঁশকুড়া প্রতাপপুরের দিকে এগিয়ে চলেছেন। হলদিয়া থেকে পাঁশকুড়া প্রতাপপুরের দিকে এগিয়ে এসেছেন সম্মানীয় ভাইজান নিজের তিনি কার র্যালি চালিয়ে এই প্রতিবাদী কণ্ঠের প্রতিবাদ জানাতে আজ কেন্দ্রীয় সরকার যে কালো আইন করেছে সেই কালো আইনের প্রত্যাহারের দাবিতে একটি প্রতিবাদী কণ্ঠ সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব এই রাজপথ কাঁপিয়ে হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত হাজারো হাজারো চার চাকা হাজারো হাজারো কর্মী সমর্থককে নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয় ভাইজান সৈয়দ রুহুল আমিনকে। তিনার এই প্রতিবাদ কণ্ঠে তিনার এই প্রতিবাদের ভাষা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা তিনাদের ক্ষুদ্র সমর্থক তিনার ক্ষুদ্র সৈনিক আমরাও তিনার সামনে এগিয়ে চলেছি। হাজারো হাজারো লাখো লাখো চার চাকা প্রেমী মানুষ সংগঠনের মানুষ এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ আজকে দেখিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর তথা ভারতবর্ষের একটি প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী নাম সততার প্রতীক নির্ভীক কণ্ঠে তিনি কথা বলেন। তিনি কাউকে ভয় করেন না, তিনি একমাত্র আল্লাহ পাককে ভয় করেন। তাই আল্লাহ পাকের নির্দেশে সমস্ত কর্মী সমর্থকদেরকে নিয়ে হলদিয়া থেকে আমার বলতে পারি রকিকে জিজ্ঞাসা করো, রকি বলে দেবে, রকিকে জিজ্ঞাসা করো, রকিকে জিজ্ঞাসা করো, রকি বলে দেবে। এই প্রতিবাদী কণ্ঠ সামনের দিকে এগিয়ে চলেছে। ভাইজান আমাদের সঙ্গে রয়েছেন। তাই আসুন এই প্রতিবাদে মুখরিত হয়ে সারা ভারতবর্ষে আমরা একটাই বার্তা দিতে চাই, যেখানে অন্যায় হবে যেখানে অত্যাচার হবে তার প্রতিবাদী করবে, তার প্রতিবাদী কণ্ঠ তিনি আওয়াজ তুলবেন। তিনি হলেন সৈয়দ রুহুল আমিন সাহেব সম্মানীয় ভাইজান। তিনার নির্দেশে আইমার লাখো লাখো কর্মীগণ তিনারা আওয়াজ তুলেছেন। এই প্রতিবাদী মানুষরা আজকে অসহায় হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। অসহায় মানুষের একটি সততার প্রতীক তিনি হলেন সম্মানীয় ভাইজান। অসহায় মানুষের মুসলিম মানুষের পাশে থেকেছেন তিনি হলেন সম্মানীয় ভাইজান। অসহায় মানুষের পাশে যিনি থেকেছেন তিনি হচ্ছেন সততার প্রতীক সম্মানীয় ভাইজান। হলদিয়া থেকে পাঁশকুড়া পর্যন্ত হাজারো হাজারো টাকা হাজারো হাজারো নিজের উপর থেকে নিচ থেকে নিজের নিচ থেকে বা দিক থেকে নাও নিজের নিচ থেকে হাজারো হাজারো মানুষ এইভাবে তো মাইক ধরুন। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাণপ্রিয় ভাইজানের নেতৃত্বে এগিয়ে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কার র্যালি। হ্যাঁ, সেই কার র্যালি যেখানে হাজার হাজার আইমা সমর্থিত মানুষেরা যারা ভাইজানের চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্য আজ রাস্তায় নেমেছে। সেই কেন্দ্র সরকারের কালো আইন
এই কালো কানুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে যেভাবে অকথ্যভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে যেভাবে খুন করা হচ্ছে, জখম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তারই প্রতিবাদে আজ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেব ভাইজান আজ হাজার হাজার বাঙালিদেরকে নিয়ে চার চাকা নিয়ে আজ রাস্তায় নেমেছে। হ্যাঁ, আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, হ্যাঁ, এই পাঁশকুড়ার মাটি, এই প্রতাপপুরের মাটি, সেই প্রতাপপুরের মাটি প্রাণপ্রিয় ভাইজান যিনি আজকে বাংলাকে আলোকিত করছে, ভারতবর্ষ জুড়ে আলোকিত করছে বাঙালির স্বার্থে, বাংলার স্বার্থে, তিনি আজ প্রতিবাদে সামিল হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার, শুধু সংখ্যালঘু নয়, বাঙালিরা যেখানে রয়েছে, বাংলা ভাষাভাষী মানুষদেরকে তারা, হিন্দি ভাষাভাষী মানুষেরা তারা যেভাবে আক্রমণ করছে, তারা যেভাবে তাদেরকে আক্রমণ করছে, যেভাবে হত্যা করছে, তাদের ব্যবসায়িক ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। ফেরিওয়ালা, রাস্তায় যারা ফেরি করে, যারা সামান্য দিন আনে দিন খায়, যারা বিল্ডিং এর কাজ করে, রাস্তাঘাটের কাজ করে, যারা রাজমিস্ত্রির কাজ করে, সেই বাঙালিদেরকে যেভাবে তারা হেনস্থা করছে। হ্যাঁ হ্যাঁ, পাশে বাংলার পাশে উড়িষ্যাতে যেভাবে সংখ্যালঘু সহ বাঙালিদেরকে অত্যাচার করছে, তারই প্রতিবাদে আজ প্রাণপ্রিয় ভাইজান রাস্তায় নেমেছে প্রাণপ্রিয় ভাইজান আইমার ঝান্ডা নিয়ে, এক হাতে আইমা আর এক হাতে জাতীয় পতাকা। এই দেশ রক্ষার্থে, সংবিধান রক্ষার্থে তিনি আজ রাস্তায় নেমেছে গাড়ি নিয়ে। মাথার দুদিকে, একদিকে তেনার ভালোবাসার প্রতীক, তিনার জন্মস্থানের প্রতীক, আজকে ভালোবাসার প্রতীক, এই ভালোবাসার প্রতীক অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। আর একদিকে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। এই সংবিধান বাঁচানোর দায়িত্ব আমাদের, এই সংবিধান বাঁচানোর দায়িত্ব আপনাদের সকলের। শুধু আমরা নয়, আজ গোটা বাঙালি ভাইজানের সঙ্গে সাথ দিয়েছে, গোটা বাংলা ভাইজানের সঙ্গে সাথ দিয়েছে। বাংলা বাঁচাতেই হবে, বাঙালিদের বাঁচাতেই হবে। ভিন রাজ্যে যেভাবে বাঙালিদের উদ্দেশ্য নিয়ে খেদানো হচ্ছে, তাদেরকে তাড়ানো হচ্ছে, তাদেরকে বিতরণ করা হচ্ছে, তা সহ্যের যোগ্য নয়। তাই ভাইজান আর সহ্য করতে না পেরে আইমার ঝান্ডা নিয়ে শুধু বাংলার বুকে একটি ছোট্ট জায়গায় পাঁশকুড়া থেকে আজকে আওয়াজ উঠবে, যা গোটা বাংলা শুনবে। এই বাংলা শুধু নয়, শুনবে। তাই আমরা কিছু সময়ের পর প্রাণপ্রিয় ভাইজান যিনি বক্তব্য রাখবেন, তিনি বার্তা দেবেন। আজকে যখন কিছু বার্তার অপেক্ষায় থাকুন, আপনারা দেখবেন আজকে বার্তায় আজকে বাংলা আলোড়িত হবে, উলট পালটের মতন কথা হবে। দেখবেন পরিবর্তন আসছে। তার অপেক্ষায় থাকুন, আমরা প্রস্তুত, আপনারাও প্রস্তুত হন। আর কিছু সময়ের পর আপনারাও জানতে পারবেন। এগিয়ে চলুন, ট্যাবলো এগিয়ে চলুন। মান্নান বাবু, বড় বাম্পার আছে, একটু সাবধানে আসবেন। বড় একটা বাম্পার আছে, যারা বাইক যাত্রা নিয়ে আসছেন, একটু সাবধানে আসবেন। ঠিক আছে মান্নান বাবু, আপনি সাবধানে বসেন আর একটু আওয়াজ তোলেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ রায়ের দোল 11টি যাত্রা র্যালি হলদিয়া থেকে প্রতাপপুরের বা হরিপুর জন্য এগিয়ে চলেছে। এই ভাই মারুতিগুলো কেটে নিয়ে
जिंदाबाद जिंदाबाद भाईजान जिंदाबाद फटाक करे দেখে কাজ করো गाड़ी फोटो वाली भाई जाने भाई जाने নিজের সামনে ছিল হোসেনদা
এই সাইড জানো সাইড দিয়ে ফাঁকা রাস্তা ছেলে এই রাস্তা চলে